যিশুর নাম প্রিয় নাম, যিশুর নাম মধুর নাম। সেই যিশুর নামের ব্যাপারে আজকে আমরা এই ভিডিওর মধ্যে শিখতে চেষ্টা করব। একটা জিনিস মনে রাখবেন, আমাদের দিনে হয়তো নামের বেশি একটা অর্থ থাকে না, মানে আমরা নামটাকে নিয়ে বেশি একটা গুরুত্ব দিই না। আমাদের নামটা আমরা ভাবি যে নামটা হচ্ছে জাস্ট একজন মানুষের পরিচয়। ইভেন কি আজকাল তো নাম মানুষ এমনভাবে দেয় যাতে আনকমন হয়, অন্যদের সাথে না মিলে। কিন্তু স্পেশালি পুরাতন নিয়মের দিনে নামের খুব অর্থ ছিল, এক একটা নামের অর্থ ছিল। এই নামের অর্থ এটা, এই নামের অর্থ মানে এই নাম দিয়ে মা বাবার যে মনের অবস্থা সেটাকে অনেক সময় প্রকাশ করা হতো, দেশের যে পরিস্থিতি সেটাকে অনেক সময় প্রকাশ করা হতো, ইসরায়েলের যে খারাপ পরিস্থিতি বা ইসরায়েলের ভালো পরিস্থিতি বা যেটাই হোক, ঈশ্বরের প্রতিজ্ঞা, এই সব কিছু সন্তানদের নামের মধ্যে প্রয়োগ করা হতো। তার মানে যিহুদিদের জন্য স্পেশালি পুরাতন নিয়মে এই নামের খুব গুরুত্ব রয়েছে। তো একইভাবে প্রভু যিশুর নামে একটা সুন্দর গুরুত্ব রয়েছে, সেটা আমরা এখন দেখব। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, অনেক কিছু দেখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। সো ওয়েলকাম ব্যাক আমাদের চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। যদি এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নেবেন, আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, কারণ যদি বেল আইকন প্রেস না করেন আপনারা জানতেই পারবেন না কত সুন্দর সুন্দর ভিডিওস আমরা আপলোড করছি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে কাইন্ডলি একটা লাইক দেবেন, আর কমেন্ট করে জানাবেন কোন জিনিসটা বেশি ভালো লেগেছে। অনেক সময় আমি দেখি অনেকে লাইকস দিচ্ছে, ভিউজ দেখছি, কিন্তু কমেন্ট পাচ্ছি না। আপনারা কমেন্ট করে জানাবেন। কমেন্ট শুনলে অ্যাকচুয়ালি আমাদের মনেও একটা উৎসাহ জাগে যে হ্যাঁ, আমরা ভিডিওটা বানাচ্ছি, মানুষটা বুঝতে পারছে। আর যদি ভিডিওটা খুব ভালো লেগে থাকে অন্যদের কাছে শেয়ার করবেন। সো দেরি করব না, আজকের টপিকে চলে যাচ্ছি। যিশুর নাম, সেই নামের অর্থ কি, সেই নামের মূল্য কি, সেই নামের তাৎপর্য কি, সেটা আমরা এখন দেখব। প্রথমে আমরা যাব মথি 1 অধ্যায়ের 23 পদ। সেই কুমারী কন্যা গর্ভবতী হবে ও এক পুত্র সন্তানের জন্ম দেবে, এবং তারা তাকে ইম্মানুয়েল বলে ডাকবে, যার অর্থ ঈশ্বর আমাদের সঙ্গে আছেন। এইখানে যে জিনিসটা বলছে ইম্মানুয়েল, যিশুর নাম হচ্ছে ইম্মানুয়েল, এর অর্থ কি? এর অর্থ ঈশ্বর আমাদের সঙ্গে আছেন। তো এখানে বোঝায় একটা জিনিস, এখানে দুটো জিনিস বোঝায়। প্রথম জিনিস, ঈশ্বর আমাদের সঙ্গে আছেন মানে কি? তার মানে যিশু হচ্ছেন ঈশ্বর। ইম্মানুয়েল মানে ঈশ্বর আমাদের সঙ্গে আছেন। তো ঈশ্বর আমাদের সঙ্গে আছেন মানে কি? ঈশ্বর যিশু আমাদের সঙ্গে আছেন। তো যিশু হচ্ছেন ঈশ্বর। আর সেকেন্ড জিনিস যেটা আমরা দেখি, এটা হচ্ছে যিশু আমাদের সঙ্গে আছেন। উনি পৃথিবীতে মানুষ রূপে এসছেন। উনি স্বর্গ থেকে শুধু বসে বসে দেখছেন না, উনি সত্যিকার মানুষের মধ্যে এসছেন, মানুষের সাথে থেকেছেন, মানুষের মধ্যে খাদ্য গ্রহণ করেছেন, মানুষের মতো টায়ার্ড হয়েছেন, মানুষের মতো ইভেন বাইবেলে লেখা আছে ওনাকে প্রলোভনও দেওয়া হয়েছিল। যা প্রলোভন, যত প্রলোভন আমরা পাই, সব রকম প্রলোভন যিশুর জীবনও হয়েছে, কিন্তু যিশু পাপী ছিলেন না, যিশু পাপ করেননি। এছাড়া উনি মানুষ হিসাবে ক্রুশেও মারা গেছেন। তো এখান থেকে আমরা দুটো জিনিস দেখি, যিশু হচ্ছেন ঈশ্বর, আর সেকেন্ড, যিশু আমাদের সঙ্গে আছেন, সঙ্গে ছিলেন আর আছেন, উনি থাকবেন, উনি আমাদেরকে সাহায্য করবেন। ইভেন মথি 28 অধ্যায়ে যিশু বলেছে যাওয়ার আগে যে তোমরা যাও সমগ্র জাতিতে প্রচার করো, আর আমি তোমাদের সঙ্গে যুগের শেষ দিন পর্যন্ত আছি। নেক্সট আমরা যাব মথি 1 অধ্যায়ের 21 পদ। তিনি এক পুত্র জন্ম দেবেন ও তুমি তার নাম যিশু রাখবে, কারণ তিনি তার প্রজাদের তাদের সব পাপ থেকে পরিত্রাণ দেবেন। এইখানে বলছে তুমি তার নাম যিশু রাখবে, যেটা ইসরায়েলি ভাষাতে বলা হয় ইয়েশুয়া। ইয়েশুয়া যে শব্দটা, তার অর্থ ইব্রিয় ভাষাতে হচ্ছে ঈশ্বর উদ্ধার করেন, আর গ্রিক ভাষাতে সেই যিশু শব্দটার অর্থ হচ্ছে ঈশ্বর পরিত্রাণ দেন। তার মানে বেসিক্যালি সদাপ্রভু পরিত্রাণ দেন, ঈশ্বর পরিত্রাণ দেন, যেটাই হোক। দুটোকেই যদি আমি অ্যাকসেপ্ট করি, দুটোর মধ্যে বোঝা যাচ্ছে যে যিশুর দ্বারা আমাদের উদ্ধার হবে, যিশুর দ্বারা আমাদের পরিত্রাণ হবে। আর এই পদের মধ্যেও বলেছে তোমরা নাম যিশু রাখবে, কেন? কারণ সে তার প্রজাদের পরিত্রাণ দেবে। তো এখান থেকে আমরা যে জিনিসটা দেখতে পাই, এটা হচ্ছে যিশু আমাদের জন্য পরিত্রাণ নিয়ে আসবেন, যিশু আমাদের পাপ ক্ষমা করবেন, যিশু আমাদেরকে উদ্ধার করবেন। আমরা অধার্মিক হওয়ার সত্ত্বেও আমাদেরকে ধার্মিক প্রতিপন্ন করা হয়েছে যিশুর জন্য। আর সেই জিনিসটা আমরা দেখি যে যিশু সারাটা জীবন মানুষকে পরিত্রাণের পথে নিয়ে গেছে। যিশু বলেছে আমি পথ, আমি সত্য, আমি জীবন। তারপর যিশু বলেছে তোমরা আমার বাক্য পালন করলে তোমরা সত্যটা জানতে পারবে, আর সত্য তোমাদেরকে জীবন দেবে। আর যিশু এই যে তার যে দায়িত্ব, তার যে উদ্দেশ্য, এই মানুষকে উদ্ধার করা, মানুষকে পরিত্রাণ দেওয়া, এই উদ্দেশ্য পূর্ণ করতে করতে লাস্ট পর্যন্ত তিনি নিজের প্রাণ পর্যন্ত দিলেন।
তো ইমানুয়েলের অর্থ আমরা দেখলাম। ইমানুয়েলের অর্থ কি? ঈশ্বর আমাদের সঙ্গে আছেন। এখানে যিশুর অর্থ কি? উনি আমাদেরকে পরিত্রাণ দেবেন। এখন আমরা নেক্সট পদে আমরা যাচ্ছি। আমরা দেখব ফিলিপিও 2:9-11। সেই কারণে ঈশ্বর তাকে সর্বোচ্চ স্থানে উন্নীত করলেন এবং সব নাম থেকে শ্রেষ্ঠ সেই নাম তাকে দান করলেন, যেন যিশুর নামে স্বর্গ, মর্ত্য, পাতাল নিবাসী সকলে নতজানু হয় এবং পিতা ঈশ্বরের মহিমার জন্য প্রত্যেক জীব স্বীকার করে যে যিশু খ্রিস্টই প্রভু। এইখানে আমরা দেখতে পারি যিশুর নামের যে ক্ষমতা, যিশুর নামের মধ্যে যে পাওয়ার রয়েছে। প্রথমে যখন আমরা দেখলাম ইমানুয়েল, ওখানে যিশুর চরিত্রটা দেখাচ্ছে। যিশুর চরিত্র কি? উনি হচ্ছেন ঈশ্বর, উনি আমাদের সঙ্গে আছেন। দ্বিতীয়টা আমরা দেখলাম যিশু শব্দের অর্থ হচ্ছে ঈশ্বর পরিত্রাণ দেবেন বা ঈশ্বর উদ্ধার করবেন। তার মানে যিশুর উদ্দেশ্যটা এখানে দেওয়া আছে। এখানে আমরা ফিলিপিওর মধ্যে যেটা পড়লাম, এটা যিশুর নামের মধ্যে যে ক্ষমতা রয়েছে। বলেছে ঈশ্বর যিশুর নামকে সবচেয়ে উঁচু স্থানে রেখেছেন, সব নামের চেয়ে উঁচু স্থানে যিশুর নামটা ঈশ্বর রেখেছেন। তারপর বলেছে প্রত্যেকজন মানুষ, পৃথিবীর যত মানুষ আছে সবকেও, প্রত্যেকজন সেই যিশুর নামের সামনে নতজানু করবে। এত পাওয়ারফুল, এত শক্তিশালী, এত ক্ষমতাশীল সেই নাম। আমরা জানি যে যিশুর নামে ভূত পালায়। আমরা জানি যে যিশুর নাম শুনে মন্দ আত্মারা থরথর করে কাঁপে। আমরা জানি যে যিশুর নাম শুনলে শয়তান দূরে পালিয়ে যায়। আমরা জানি যে যিশুর নামে রোগী সুস্থ হয়। আমরা জানি যে যিশুর নাম শুনে মৃত ব্যক্তি জীবিত হয়ে যায়। যিশুর নামের মধ্যে সেই ক্ষমতা, সেই শক্তি, সেই পাওয়ার আছে। আর আমরা জানি যে যিশুর নাম দ্বারা আপনারও আমার প্রত্যেকজনের পাপ ক্ষমা হয়। আমরা পরিত্রাণ পাই সেই নামের গুণে। যিশুর নামের গুণে হাজার হাজার অলৌকিক কাজ আমরা বাইবেলে দেখতে পাই, আমাদের জীবনেও ঘটে। যিশুর নামের মধ্যে সে পাওয়ার রয়েছে, যিশুর নামের মধ্যে সেই ক্ষমতা রয়েছে, যিশুর নামের মধ্যে সেই শান্তি রয়েছে, যিশুর নামের মধ্যে শক্তি রয়েছে। আজকে ভাইয়ের বোনরা, আমরা সিদ্ধান্ত নেব যে আমরা সেই যিশুর নামকে যাতে কখনো মাটিতে মিলতে দেব না। আমরা আমাদের জীবনে এমন কোনো কাজ করব না যার জন্য এই যিশুর নামটা অপমানিত হচ্ছে। আমরা মুখ দিয়ে এমন কোনো কথা বের করব না যার জন্য যিশুর নাম বদনাম হবে। আমরা মনের মধ্যে এমন কোনো চিন্তা করব না যেটার দ্বারা যিশুর অপমান হয়। আমরা সিদ্ধান্ত নেব সেই যিশুর নামকে আমরা সম্মানিত করব, সম্মান করব, কারণ একদিন এই নামের সামনে প্রত্যেকটা মানুষ নতজানু হবে। জয় যিশু, প্রেজ দ্য লর্ড, আমেন।